বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ তানভীর সিরাজ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার আসর নামাজ শেষে বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ তানভীর সিরাজের বাসায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন জুবাইর হোসেন ইফতির প্রতিবেদনে। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ তানভীর সিরাজ, সভাপতি আলহাজ ফয়সাল আহমেদ সরকার, সাবেক কাউন্সিলর 15 নং ওয়ার্ড, আহ্বায়ক গাজীপুর মহানগর শ্রমিক দল। সঞ্চালনায় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি। দোয়া পরিচালনায় হাফেজ মাওলানা শহীদুল ইসলাম খোকন বিশ্বাস, সদস্য সচিব গাজীপুর মহানগর উলামা দল। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ খুরশেদ আলম, দপ্তর সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি। অ্যাডভোকেট সোহেল রানা, প্রচার সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন, সিনিয়র বাসন মেট্রো থানা বিএনপি, আব্দুল মজিদ তালুকদার, সভাপতি 13 নং ওয়ার্ড বিএনপি, আতাউর রহমান, সভাপতি 14 নং ওয়ার্ড বিএনপি, মিজানুর রহমান নয়া মণ্ডল, সভাপতি 17 নং ওয়ার্ড বিএনপি, শাহজউদ্দিন সরকার, সভাপতি 18 নং ওয়ার্ড বিএনপি, হাজী ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক 15 নং ওয়ার্ড বিএনপি, হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতি 15 নং ওয়ার্ড বিএনপি, হাজী লিটন মিয়া 18 নং ওয়ার্ড বিএনপি, বিলাল হোসেন, সভাপতি 16 নং ওয়ার্ড বিএনপি, শামীম হোসেন, যুগ্ম আহ্বায়ক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদল ও 14 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অনিক হোসেন, সাবেক সদস্য, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদল ও ভিপি প্রার্থী। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমাদের জাতির মা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতা যুদ্ধে 9 মাস কারাবন্দী ছিলেন। আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কুকুকে নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে 9 মাস মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বন্দী ছিলেন। সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের বারবার বিরোধী দলের নেত্রী, আপসের নেত্রী, যিনি আমাদের ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। 17 বছর স্বৈরাচার সরকারের আন্দোলন সংগ্রামের মাঝেও তিনি ইচ্ছা করে রানীর হালত হয়ে দেশের বাইরে থাকতে পারতেন। তাকে আপনারা সকলেই জানেন, একটি মিথ্যা মামলায় 2 কোটি টাকার একটি মিথ্যা মামলায় সাজানো, সেটা 5 বছর 10 কোটি রায় দিচ্ছে। সারা জীবন আমরা জানি 10 কোটি তার রায় দেয় হাইকোর্ট, সেটা কমায় আনে, সেখানে হাইকোর্টকে 10 বছর করেছে। রাজনীতি প্রতিহিংসার শিকার শুধু আমাদের মায়ের কারণে আমাদের ছেড়ে যেতে হবে, এর জন্য সে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আপনারা জানেন, আজকে আমার বলতে অনেক কষ্ট হচ্ছে, তিনি মুমূর্ষ অবস্থায় আছেন। কিছুক্ষণ আগে শুনেছি তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউ রুমে নিয়ে গেছেন। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।